আজকে সকালবেলা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যাচ্ছি নাফিসা বুড়ির কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকদিন পর নাফিসা বুড়ির স্কুলে চলে আসলাম। নাফিসা বুড়ির এক্সাম চলতেছে, নাফিসা বুড়ির লেখাও কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আবার নাফিসা বুড়ি তার প্রিন্সিপালের কাছে আদর নিচ্ছে, কারণ তার প্রিন্সিপাল তাকে খুব বেশি আদর করে। এইদিকে স্কুল শেষ হওয়ার পরপরই চলে আসলাম বাসার দিকে যাব। সে আবার বললো তার প্রচুর পরিমাণের গরম লাগতেছে, সে এখন ম্যারেন্ডা খাবে। ম্যারেন্ডা কিনে দিলাম। দেওয়ার পরে লিফটে উঠে বলতেছে কালকে থেকে কিন্তু খেলা শুরু। তার মানে হচ্ছে নাফিসা বুড়ির বিশ্বকাপ খেলার কথা বলতেছে। আপনারা আইডিয়া করে বলবেন তো নাফিসা বুড়ি কোন দল সাপোর্ট করে। এইদিকে আবার সকালবেলা নাস্তা যেহেতু করি নাই, অনেক সকাল সকাল চলে গিয়েছিলাম নাফিসা বুড়িকে স্কুল থেকে আনার জন্য। তাই স্কুল থেকে আসার পরপরই খেয়ে নিলাম একটা সিঙ্গারা খাওয়ার পরপরই নাফিসা বুড়ির স্কুলের সামনে মুড়ি মশলা বিক্রি করতেছিল, ওইখান থেকে মুড়ি মশলা কিনে নিয়ে আসছিলাম। এইদিকে আবার নাফিসা বুড়ি ডান্স করা শুরু করে দিল। আমি আবার একটু বাইরে বের হব কিছু কাজের জন্য, কাজ করতে যাব। এই সময় দেখি নাফিসা বুড়ি ডান্স করতেছে। এটা হচ্ছে 2022 সালের জার্সি আমার, সে জার্সিটা পরে সে ডান্স করতেছে। এখানে আসার পরপরই দেখলাম ইসলামী ব্যাংকের বুথে প্রচুর পরিমাণের ভিড়। তার কারণ হচ্ছে সবাই টাকা তুলে ফেলতেছে এর জন্য। এদিকে আবার দেখলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে ইসলামী ব্যাংকের নিচে ভূতের পাশে দাঁড়ায় থাকলাম প্রায় 1 ঘন্টা পর্যন্ত। 1 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় থাকার পরেও যখন দেখলাম বৃষ্টি কমলো না, ভিজে পড়ে বাসায় চলে আসলাম। আসার পরপরই দেখি অলমোস্ট আম্মু সব রান্নাবাড়া কমপ্লিট, শুধুমাত্র ডাল রান্না করাটা বাকি ছিল। তাই ভাবলাম যে আজকে ডালটা আমি রান্না করাটা কমপ্লিট করে ফেলি, যেহেতু আম্মু সিদ্ধ করে রাখছে। তারপরে ভালো করে ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটা দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছিলাম। ঘুটার পরপরই যখন ডালটা উতরাই গেল, অন্য চুলোয় ভাবলাম যে এই মুহূর্তে ডালটা বাগার দিয়ে কমপ্লিট করে ফেলি। তারপরে নিয়ে নিলাম ঘি, আর আজকে আমি ঘি দিয়ে ডালটা বাগার দিব, কারণ হচ্ছে ঘি দিয়ে ডাল বাগার দিলে ডালের স্মেলটা একটা মানে অন্য লেভেলের আসে এবং খেতেও অনেক বেশি মজা হয়। ঘিটা যখন গরম হয়ে গেল তখন দিয়ে দিলাম প্রথমে রসুন কুচি বেশি করে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি সবসময় ডাল বাগার দিলে রসুন কুচিটা একটু বেশি দিই পেঁয়াজের তুলনায়। তারপরে 2টা শুকনো মরিচ ভেঙে নিলাম, যাতে হচ্ছে আরও বেশি স্মেলটা কড়া হয়। আপনারা দেখবেন ডালের ভিতরে যদি 2-3টা শুকনো মরিচ ভেঙে দেন তাহলে অনেক বেশি স্মেলটা কড়া লাগে, আরও বেশি টেস্ট লাগে। তারপরে জিরে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ডালটা বাগার দেওয়া কমপ্লিট করলাম। যখন ডালটা বাগার দেওয়া কমপ্লিট হয়ে গেল তখন আরও 3 থেকে 4 মিনিট ভালো করে ডালটা জাল করে নেব। একবারে যখন টকবগেভাবে আরও ভালো করে ফুটে উঠবে ডালটা বাগার দেওয়ার পরে, তখন ওই মুহূর্তে আমি ডালের উপর দিয়ে আরও সামান্য পরিমাণের ঘি দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ঘি ব্যবহার করতে পারেন, তবে আমি সবসময় অনলাইন পেজ থেকেই ঘিটা পারচেস করে থাকি, আর এই ঘিটা অনেক বেশি মজাও হয়। তারপরে খুব সুন্দর করে ডালটা রান্না কমপ্লিট করলাম এবং গরম গরম ভাতের সাথে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। সর্বপ্রথম নিয়ে নিয়েছিলাম আমি হচ্ছে কালি জিরে দিয়ে মিষ্টি কুমড়ো শুকলা দিয়ে খুব সুন্দর করে একটা ভর্তাটা আম্মু বানাইছিল, এত পরিমাণের মজা ছিল বলার বাইরে। তারপরে নিয়ে নিলাম বরবটি ভাজি দিয়ে, আর কেন জানি না হুট করে আমার আজকে কড়া